আগে আমার পালা অনুযায়ী শব্দ নষ্ট করা যায় না। পালাটাকে ঠিক রেখে তারপরে ভান্ডারি গানটি করে আমি বসি, কি বলেন আপনারা? ঠিক আছে, তবে আরেকটি গান আমি আমার মতে রাখি, তারপরে ভান্ডারি গানটি করে আমি বসবো। ধন্যবাদ। তারপরের আসর থেকে আমার গালিব ভাই থেকে একটি পালা, একটি বিচ্ছেদ গান চলবে। আমার নিজেই রাব্বানা একজন প্রেমিকা ছিল সোনার মদিনা চন্দ্র সূর্য রবি শশী আমার নবীর প্রেমে তারা খুশি বনের পশু নবী চিনে আমরা চিনলাম না বাজান বনের পশু বনের পাখিও নবী চিনে আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা নবীকে চিনি না আমরা বলি নবী আমাদের বড় ভাই সমতুল্য কত জনে বলে থাকে নবীকে সম্মান করতে হবে বড় ভাইরে যেমনে সম্মান করে এমনি সম্মান করলেই যথেষ্ট ও বাবা দয়াল
নবী, যিনি বিশ্বের নবী, সারা মাখলুকাতের নবী, তাকে বড় ভাইয়ের সমান সম্মান করলে হবে? তাকে শ্রেষ্ঠত্ব সম্মান দান করতে হবে। যেই নবী একদিন কাফের বেদিনগণ একটা হরিণকে শিকার করেছে, হরিণটাকে শিকার করে একটা খাঁচার মধ্যে বন্দি করেছে। খাঁচার মধ্যে যখন বন্দি করেছে, ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী যায়। আমার দয়াল নবী যখন ওই পথ দিয়ে যাচ্ছে, হরিণটা বলতেছে, মাওলা রে, এই মুহূর্তে তুমি যদি আমার মুখের ভাষাটা একটু মানুষের মতো করে দিতে, তাহলে তোমার হাবিবের সঙ্গে আমি মাত্র দুইটা কথা বলতাম। আল্লাহ হরিণের জবান খুলে দিল, হরিণই আমার দয়াল নবীকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার সামনে আসবেন। আমার দয়াল নবী অবাক হয়ে গেছে, কি ব্যাপার, হরিণই মানুষের মতো কথা কয়? বলে, বলো তুমি কি বলতে চাও? বলে, দেখেন, আমাকে কাফের বেদিনরা আমাকে এই খাঁচাটার মধ্যে বন্দি করেছে। আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি যদি আমাকে খাঁচা থেকে বের করে দিতেন। জানেন দয়াল নবী, 1 মাস হয় আমি ছোট ছোট 2টা সন্তান প্রসব করেছি। আমার সন্তানদের কাছে আজকে আমি বলেও আসি নাই। আমার সন্তানরা আমার জন্য তাকিয়ে আছে পথের প্রাণে, কখন আমার মা আসবে, মা এসে আমাদেরকে দুগ্ধ খাওয়াবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অল্প একটু সময়ের জন্য একটু খাঁচা থেকে ছেড়ে দিতেন, আমি আমার সন্তানদেরকে শুধু মা 1 ফোঁটা দুগ্ধ পান করাইয়া, আমি নবী আপনাকে কথা দিচ্ছি, সূর্য ডোবার আগে এসে আমি এখানে উপস্থিত হব। আমার দয়াল নবী বলল, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। হরিণটাকে ছেড়ে দিয়ে ওই খাঁচার মধ্যে আমার দয়াল নবী বসে রইলেন। ওই দিকে ওই ইহুদি এসেছে, ইহুদি এসে বলতেছে, এই জায়গাটার মধ্যে আমার একটা হরিণ ছিল, আমার হরিণটা গেল কোথায়? আমার দয়াল নবী বলে, আমি ওকে ছেড়ে দিয়েছি। বলে, তুমি কার কথায় ছেড়েছ? বলে, হরিণে আমাকে বলছে আমি যদি ওরে ছেড়ে দেই, ওর ছোট 2টা বাচ্চাকে দুগ্ধ পান করাইয়া সূর্য ডোবার আগে এখানে উপস্থিত হবে। এই লোকটা কি পাগল নাকি? যে হরিণকে সারা দিন দৌড়াইয়া ধরা যায় না, এত কষ্ট করে হরিণ শিকার করেছি, আর হরিণ নাকি কথা দিছে সূর্য ডোবার আগে এখানে আসবে। কি কয় এই পাগল লোকটা? আমার দয়াল নবীকে পাগল বলে। বলে, শুনো, তুমি বলেছ সূর্য ডোবার আগে এখানে এসে উপস্থিত হবে, যদি হরিণ না আসে তাহলে তোমাকে এই জায়গার মধ্যে কতল করা হবে। আমার দয়াল নবী বলে, ঠিক আছে। এদিকে হরিণী যাইয়া সন্তানদের কাছে বলে, সন্তানে না রে, আয় আয় আমার কাছে, তোদের মাকে যে চিরদিনের জন্য বন্দি করেছে ইহুদি খ্রিস্টানে, আর পাবি না এই ধরাতে দেখতে তোদের মায়ের মুখ। আই বুকে আই বাঁচা ধন, শেষবারের মতো দুগ্ধ পান করে পুরা মনের সুখ। শেষবারের মতো আমি মা আমার দুগ্ধ খেয়ে নে, আর পাবি না তোদের মাকে। বলে, ও মা, শুনেছি শিকার দল যদি একবার বন্দি করে তাহলে নাকি ছাড়া পাওয়া যায় না। মা, তুমি যে ছাড়া পাইলা, কেমনে পাইলা, কিভাবে ছাড়া পাইলা? বলে, শোন, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়াতে কোনো কিছু হইতো না, সেই দয়াল নবীজির সঙ্গে দেখা হয়েছে। একটু বাড়াই দেন এটা। সেই নবীজি
আমাকে ছেড়ে দিয়েছে। আমি তাকে কথা দিয়েছি সূর্য ডুবার আগে আমি সেখানে উপস্থিত হব। বাচ্চারা রে, তোরা শেষবারের মতো তোদের মায়ের দুগ্ধ পান করে নে। বাচ্চারা বলে, মা তুমি এত নিষ্ঠুর, মা তুমি এত নিষ্ঠুর, যেই নবী না হইলে কোনো কিছু হইতো না তারে খাসার মধ্যে বন্দি রেখে এসেছো আমাদেরকে দুগ্ধ পান করাইতে। ও মা, তোমার মতো নিষ্ঠুর মায়ের দুগ্ধ আমরা পান করব না, আমাদেরকেও নিয়ে যাও তার কাছে। তাকে দেখে আমাদের জীবনটাকে একটু আনন্দিত করি, তাকে একবার দু চোখে দেখতে চাই, জীবনটাকে ধন্য করতে চাই। বাবা আগে হরিণ শিকার করেছিল একটা, এখন ছোট ছোট আরো দুটি বাচ্চা নিয়ে হরিণীটা আমার দয়াল নবীর কাছে যায়। এদিকে তলোয়ার নিয়ে ইহুদি দাঁড়িয়ে আছে, আমার দয়াল নবীকে কতল করবে। সূর্য ডুবে ডুবে যাচ্ছে, এরই মধ্যে হরিণটা গিয়ে আমার দয়াল নবীর পায়ের মধ্যে পড়ে গিয়েছে। ছোট ছোট দুটি বাচ্চা আমার দয়াল নবী রৌদ্রের মধ্যে ঘেমে গিয়েছিল, জিহ্বা দিয়ে ঘাম পরিষ্কার করতে লাগলো। ইহুদি বলে, এমন মানুষ তো আমার জীবনে আমি দেখি নাই। সে মুখে যা বলল সূর্য ডুবার আগে হরিণ চলে আসবে, তাই চলে আসলো। যেই হরিণ সারা দিন দৌড়াইয়া ধরা যায় না, আর সে বলল যে সূর্য ডুবার আগে আসবে, একা একাই হরিণটা চলে আসলো। কে? এটা কোনো সাধারণ ব্যক্তি না। বলে, কে আপনি? আপনার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ। বলে, আপনি কোন মোহাম্মদ? তারপরও চিনে না। বলে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তারপরও চিনে না। বলে, আপনি কোন মোহাম্মদ? বলে, আমি সেই নবী যে না হইলে তুমি ইহুদি হইতা না, কেউ হইতো না, আমি সেই নবী। তখন ইহুদি আমার নবীকে চিনে। ও বাবা, বনের পশু, বনের পাখি, তাদের কোনো পরিচয় দেওয়া লাগে না, পরিচয় ছাড়া আমার নবীকে দেই খাইছিলে। আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে নবী চিনলাম না। নবীর হুকুম, নবীর আহকাম, নবীর আদর্শ আমরা পালন করতে পারলাম না। ও বাজান, আমরা যেন প্রত্যেকটা মানুষ পারি, আর কিছু না পারি, আর কোনো ইবাদত না করতে পারি, পাক পাঞ্জাতনের মহব্বত, দয়াল নবীর প্রেম ভালোবাসা যেন অন্তরে বেশি বেশি রাখতে পারি। তাই বলেছি, ঠিক রাখলাম।
এবার একটি ভান্ডারি গান আমি অনুরোধ করেছেন, আমি সেই ভান্ডারি গানটি রাখছি। ধন্যবাদ।